ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সবাইকে যুগান্তর লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে 3 দিন ব্যাপী জুলাই গণ অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে দ্বিতীয় দিনে এখানে আমরা দেখেছি সকাল থেকে দর্শনার্থীদের ভিড় ছিল। দর্শনার্থীরা আসছেন এখানে যে গ্যালারিতে যে চিত্রগুলো, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের সময়ের যে ঘটনাবহুল চিত্র সেগুলো স্থান পেয়েছে, সেগুলো দেখছেন, সে সময়ের ঘটনাগুলোকে স্মরণ করছেন। পরিবার সদস্যদের সাথে নিয়ে কিন্তু এই চিত্র প্রদর্শনীতে এসেছেন অনেকেই। পরিবারের ছোট ছোট বাচ্চাদেরও সাথে নিয়ে এসেছেন। আমরা দেখেছি তারা ঘুরে ঘুরে এই চিত্র প্রদর্শনীর যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিগুলো দেখাচ্ছেন। গ্যালারিতে যে ছবিগুলো স্থান পেয়েছে সেগুলো দেখছেন। এখানে একজন রয়েছেন দর্শনার্থী, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যারা দর্শনার্থী এখানে এসেছেন এই গ্যালারি দেখছেন, তার আগে একটু জানিয়ে রাখি দর্শক, এই যে গ্যালারিতে দেখছেন এখানে নতুন একটি বাক্য জুড়ে দিয়েছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তারা লিখেছে, ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা প্রচার করব শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। এই জায়গাটিতে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো নামগুলো দেখা যাচ্ছে, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মোহাম্মদ কামারুজ্জামান, মীর কাশেম আলী, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী সহ যে নামগুলো দেখা যাচ্ছে সেই নামগুলোতে কিন্তু এই একই স্থানে কিন্তু তাদের ছবিও ছিল। সেই ছবি নিয়ে গতকালকে কিন্তু একটি এই টিএসসি চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। এখানে বাম সংগঠনের যে ছাত্ররা তারা কিন্তু এই ছবি নিয়ে প্রতিবাদ জানায়, এই ছবি এখানে প্রদর্শনের প্রতিবাদ জানায় এবং তার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছবিগুলো সরিয়ে ফেলার জন্য সরিয়ে ফেলায় এখানে বিতর্ক তৈরি হয় এবং এ নিয়ে কিন্তু বাঘ বিতান্ডা তৈরি হয়। ইসলামী ছাত্র শিবির এবং বাম সংগঠনের যারা রয়েছে তাদের মধ্যে, বাম সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু বাক্য বিনিময়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে এই টিএসসি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে সন্ধ্যার পর থেকেই। সেই একই জায়গায় আমরা দেখেছি যে সেখানে আজকে এই চিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনে সেখানে তারা দুটি লাইন জুড়ে দিয়েছে, সেখানে ছবি সরিয়ে ফেলা হয়েছে। সেই ছবির জায়গায় এখন দুটি লাইন কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে এই সবগুলো গ্যালারিতে সব ছবিগুলোই কিন্তু ঠিকই রয়েছে। আমরা নতুন করে দেখেছি যে আজকে কিন্তু আবারও কিছু ছবি লাগানো হয়েছে, যেখানে স্থান পেয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি এবং আওয়ামী লীগের শাসন আমলের সময় যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে উল্লেখযোগ্য যেটি, বিশেষ করে যুদ্ধাপরাধী এর বিচার কার্যক্রম চলার সময় যে স্কাইপি কেলেঙ্কারির যে ঘটনাগুলো গণমাধ্যমে আসে সেই ছবিগুলো এবং এই গ্যালারিতে কিন্তু স্থান পেয়েছে। যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে আজকে কিন্তু স্কাইপি কেলেঙ্কারির যে চিত্র সেটি এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটেছিল সেই মুক্তিযুদ্ধের সময়ের যুদ্ধাপরাধীর, মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধাপরাধের যে বিচার কার্যক্রম চলছিল, সেই বিচার কার্যক্রম চলাকালীন সময়ে যে ধরনের বক্তব্য এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে, সেই কথাগুলো তারা কিন্তু এখানে জুড়ে দিয়েছে এই গ্যালারিতে। সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা একটু দেখছি যে স্কাইপি কেলেঙ্কারির বিষয়ে লেখা আছে, সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চাই, এইরকম লেখা বিচারপতি সিনহা, অর্থাৎ সাবেক বিচারপতি সিনহা এবং ব্যারিস্টার শফিক আহমদের যে বাক্য ছিল সেগুলো কিন্তু এখানে জুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে ভুয়া সাক্ষী দেওয়ার একজন ব্যক্তি, যিনি সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান, এটিএম আজহারুল এর বিষয়ে, সেই সাক্ষীর কথা নিয়েও কিন্তু একটি পোস্টার এখানে টানানো হয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবিও এখানে লাগানো হয়েছে। মুক্তিযুদ্ধের সময় অপরাধের দায়ে যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম
চলাকালীন সময়ে বিতর্কিত বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই বিতর্কিত ও বিচার কার্যক্রম সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেটি তিনি করেছিলেন 20 অক্টোবর 2011 সালে। সেই চিত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা দেখছি যে দর্শনার্থীরা কিন্তু আসছেন, এখানে দর্শনার্থীদের ভিড় কিন্তু আমরা দেখেছি লক্ষ্য করার মতো। এখানে পরিবার সহ অনেকে এসেছেন, অনেককে দেখছি আমরা যে তারাও কিন্তু নিজস্ব ক্যামেরা নিয়ে এসে কিন্তু তারা ছবি তুলছেন। এখানে কিন্তু আমরা দেখছি যে একটি বুক স্টলও রয়েছে, যেখানে জুলাইয়ের ঘটনা নিয়ে যে বইগুলো রয়েছে সেই বইগুলো তারা এখান থেকে বিক্রি করছেন আমরা যেটি দেখছি এখানে। পাশাপাশি প্রতীকী যে গণভবন এখানে স্থাপন করা হয়েছে, সেই গণভবনে বিভিন্ন চিত্র গণভবনে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত ছাত্র জনতা যখন গণভবন ঘেরাও করে সেই সময় যে ছাত্র জনতার ক্ষোভের যে প্রকাশ, সেই প্রকাশের যে চিত্র সেটিও কিন্তু এখানে স্থান পেয়েছে। একটু যদি দেখাই যে এখানে কিন্তু তারা সেই চিত্রগুলো তুলে ধরেছে এবং বিতর্কিত যে এমপি মন্ত্রীরা রয়েছেন তাদের ছবিও কিন্তু এখানে মিমিক্রি আকারে তুলে ধরা হয়েছে এই চিত্র প্রদর্শনীতে। পাশাপাশি একটি ছবি এখানে হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে, যেটি সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার একটি মিমিক্রি এখানে করা হয়েছে, যেটাতে দেখা যাচ্ছে যে হেলিকপ্টার ধরে তিনি উড়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে আসলে বোঝানো হয়েছে যে তার যে শেষ সময়ে ভারতে পালিয়ে যাওয়ার যে চিত্র সেটি মূলত তুলে ধরতে এখানে এই মিমিক্রিটি করা হয়েছে। এই প্রতীকী গণভবনের ভিতরের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তাদের কেমন লাগছে, তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন এই গ্যালারি, সেখানে তাদের কেমন লাগছে সেটি একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। একটু বলবেন আসলে কেমন লাগছে আজকে প্রদর্শনী? আচ্ছা, ধন্যবাদ আপনাদের দৈনিক যুগান্তরকে এবং জনপ্রিয় একটি পত্রিকা এবং অনলাইন পোর্টাল। এখানে খুবই ভালো লাগছে। আসলে আমার মনে হচ্ছে গতকালকে এখানে যারা একটু বিশৃঙ্খলার চেষ্টা করেছে তারা ভিতরে খুব বেশি আসে নাই, না হয় মানুষের যে নান্দনিকতা এবং সৌন্দর্যের যে মানুষ ন্যাচারালি ইনভলভ, এখানে যে কেউ এসে এটার প্রেমে পড়ে যাবে। আপনি ছাত্র শিবির করার দরকার নেই, অ্যাজ এ হিউম্যান বিইং এই এত সৌন্দর্য নান্দনিকতা এবং যে অফার যে একটা সম্ভাবনাময় একটা এনভায়রনমেন্ট, এটা মানুষের চোখ খুলে যায়। আসলে এটা এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে এখানে এসে এগুলোর যৌক্তিক সমালোচনা করা দরকার, যে এই কাজগুলা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে করছে, এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া উচিত। এই ক্ষেত্রে আমি শিবিরকে দোষারোপ করব, তারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে আয়োজন করছে, এটা সর্বত্রে ছড়িয়ে দেওয়া উচিত। যে বাংলাদেশে এতদিন ধরে যে রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই ফ্যাসিবাদ কীভাবে আমাদের দেশের টপ টু বটম সব কিছু শেষ করে দিয়েছে, এটার একটা প্রতিচ্ছবি এখানে ছাত্র শিবির তুলে ধরার চেষ্টা করেছে। সেজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই সমবেদনা জানাচ্ছি সেই সমস্ত বামপন্থীদের, যে সব বামরা এখানে না এসে এটার সৌন্দর্য না দেখে তারা শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে গিয়ে তারা নিজেরাই আজকে কটকে বসে আছে। তাদের জন্য আমাদের সমবেদনা এবং ছাত্র শিবিরদের জন্য শুভকামনা রইল। আর সবচেয়ে যে বড় বিষয়, যে সমস্ত ব্যক্তিদেরকে খুনি হাসিনা সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, আমি একজন তরুণ হিসেবে আমি অবশ্যই দাবি করব যে এই সমস্ত বিচারের অবশ্যই পুনর্তদন্ত হতে হবে। আমি যদি সরকার গঠন করি, আমার প্রথম কাজ হবে খুনি হাসিনা যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে তাদের বিচার পুনর্তদন্ত করব। পুনর্তদন্ত করে এটার সাথে জড়িত যারা, তারা পৃথিবীর যেই প্রান্তে থাকুক তাদেরকে ওখান থেকে নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করব। আমি যদি সরকার হই, এটাই হবে আমার প্রথম কাজ। এবং ভারতের আধিপত্যবাদী যারা এতদিন ধরে, আপনি দেখবেন আজকে ডেইলি স্টার কীভাবে তাদের দ্বিচারিতাটা আপনি একটু দেখেন। এই ডেইলি স্টার এই 2000 শহীদদেরকে হত্যা করার পর হত্যাকারীদেরকে ধরে ধরে যখন আমাদের ভাইয়েরা
দেশপ্রেমিক ভাইরা জেলখানায় দিচ্ছিল, তখন তারা সেটাকে বলতেছে মব, যে মব সৃষ্টি করতেছে। অর্থাৎ হত্যাকারীদেরকে যখন ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছিল তখন সেটাকে বলা হচ্ছে মব। অপরদিকে ইসলামী ছাত্র শিবির সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় যখন এখানে অনুষ্ঠান করছিল, সেখানে বাধা দিয়া, এই যে বামরা যেখানে বাধা দিয়েছে, এটাকে বলা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের নাকি বাধা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এই যে 10-20 বছর আগে শিক্ষার্থী মেঘমল্লা বসু, তার ছাত্রত্ব নাই, কিচ্ছু নেই, এখানে সে গাঞ্জা খেয়ে খেয়ে পড়ে থাকে, আমি নিজের চোখে দেখছি সে গাঞ্জা খেয়েছে। সেই সমস্ত মানুষদেরকে প্রমোট করতেছে ডেইলি স্টার সাধারণ শিক্ষার্থী হিসেবে। আমরা ডেইলি স্টার মাহফুজ ভাইকে স্পষ্ট ভাষায় বলবো, আপনি যদি এটা দেখে থাকেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যে গাঞ্জাখুরদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন এটা আমরা বোধগম্য নয়। আপনি বিষয়টা অবশ্যই স্পষ্ট করবেন। গাঞ্জাখুরদেরকে কেন আপনি সাধারণ শিক্ষার্থী হিসেবে অবহিত করেছেন, এটার জবাব অবশ্যই আমি আপনাকে দিতে হবে। আমি যুগান্তরের মাধ্যমে মাহফুজ ভাইকে, ডেইলি স্টার মাহফুজ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি গাঞ্জাখুরকে কেন সাধারণ শিক্ষার্থী বলেছেন, এটা অবশ্যই আপনি জবাব দিবেন। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন দর্শনার্থীর সাথে। তিনি যেটি জানাচ্ছিলেন যে এই প্রদর্শনী নিয়ে তিনি তার মন্তব্য প্রকাশ করছিলেন। দর্শক, আমরা আরও যে দর্শনার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যারা এখানে এই প্রদর্শনীতে এসেছেন তাদের অনুভূতি জানার চেষ্টা করব। দর্শক, এইখানে যে গ্যালারিটি রয়েছে সেই গ্যালারিটি দেখছি 36 জুলাই যে গ্যালারি, আমরা থামবো না সম্বলিত একটি লোগো দেওয়া রয়েছে। এখানে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে স্লোগানগুলো ব্যবহার হয়েছে সেই স্লোগানগুলোই মূলত এখানে লিপিবদ্ধ করে এখানে একটি গ্যালারি বানানো হয়েছে। সেই গ্যালারিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একই সাথে পাশাপাশি পুলিশের যে ভূমিকা সে সময় জুলাই গণঅভ্যুত্থানের, সেটিও কিন্তু এখানে দেখানো হয়েছে। দর্শক, পাশেই কিন্তু রয়েছে আপনাদেরকে যেটি আগেই দেখিয়েছিলাম আমরা, যে 36 জুলাই এক্সপ্রেস ট্রেন, যেই ট্রেনের মধ্যে আমরা যেটি দেখিয়েছিলাম যে এই ট্রেনের মধ্যে কিন্তু জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার সময়কালে যে সকল ঘটনা ঘটেছে সেগুলোর ভিডিও চিত্র আকারে সেখানে প্রদর্শনী করা হচ্ছে। সেখানেও কিন্তু দর্শকদের ভিড় দেখেছে। আমরা একটু ভেতরে প্রবেশ করে আপনাদেরকে সেই চিত্র দেখাতে চাই। সেখানে ভেতরের যে চিত্র সেটি আপনাদেরকে দেখাতে চাই। এখানে কিন্তু দর্শকদের বেশ ভিড় আমরা দেখেছি, লক্ষ্য করছি। এখানে যে ঘটনাগুলো ডিসপ্লেতে 3D যে ডিসপ্লে, সেই ডিসপ্লে থেকে তারা সরাসরি দেখছেন। ভাই, আমার পশমগুলা আপনি দেখতে পারছেন। আমি এখানে 2 মিনিট আসছি, আমি এখানে থাকতে পারছি না। তারপরেও হাসিনার রাজনীতি মানুষ করতে চাই। আমি মনে করি হাসিনা যখন পালাইছে সে তো একা পালাই নাই, তার আত্মীয় স্বজন নিয়ে পালাই গেছে। শুধু যে হাসিনা পালাইতো একটা, সব আত্মীয় স্বজন নিয়ে পালাইছে। তারপরেও হাসিনার জন্য মানুষ পাগল, মানে হাসিনার রাজনীতি করতে চাই। তাদেরকে 1 দিন 2 দিন আয়না ঘরে আটকে রাখা উচিত, মানে তারপরে যদি পারে হাসিনার রাজনীতি করবে। হ্যাঁ, তাদের পছন্দ ভাষায় আমরা কথা বলছিলাম আরো একজন দর্শনার্থীর সাথে। তিনি এই যে 3D ডিসপ্লেতে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত যে চিত্র সেটি দেখার পর তার অনুভূতি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা সেটি তার কাছ থেকে শুনছিলাম। 36 জুলাই এক্সপ্রেস যে ট্রেনটি যাচ্ছে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের সময়ে যারা শহীদ হয়েছিলেন, যারা নিহত হয়েছিলেন তাদের ছবি দিয়ে কিন্তু এই ট্রেন বানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন এগিয়ে যাচ্ছে এবং সেই ট্রেনে কিন্তু প্রতিটি জানালায় সেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ছবি লাগানো হয়েছে, যেখানে তারা
আর তাদের ছবি এবং নাম লিপিবদ্ধ করে রাখা হয়েছে প্রতিটি ট্রেনের বগিতে, আবার প্রতিটি ট্রেনের যে জানালায় সেই ছবিগুলো দেখানো হয়েছে। বাচ্চারাও কিন্তু এখানে সেই চিত্র দেখছে। আমরা দেখছি একটি পরিবার এসেছেন, যারা তাদের পরিবারের ছোট সদস্যদের নিয়ে এসেছেন। একটু আপনার সাথে কথা বলি। আপনি এসেছেন, দেখছি আপনার বাচ্চাকে নিয়ে এসেছেন, কেন নিয়ে এসেছেন, কেমন লাগছে? আসলে গত জুলাই 24-এর যে ঘটনাটা, সেটা অনেকেই চোখে দেখতে পারেনি। ইসলামী ছাত্র শিবির এটাকে খুব চমৎকার একটি প্রদর্শনীর মাধ্যমে জনগণকে দেখার ব্যবস্থা করেছে। এই জন্য আমি আমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে আসছি তাদেরকেও দেখানোর জন্য যে আওয়ামী লীগ 17 বছরে কি করেছে, সেই ফ্যাসিস্টের নমুনাগুলো তারা স্বচক্ষে না দেখতে পারলেও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে দেখতে পারছে। তারা কিছু জানতে পারছে আওয়ামী লীগের সম্পর্কে। আমরা বলতে চাই এই কথাটি যে আওয়ামী লীগ মানুষ মারে, সে আওয়ামী লীগ আর না। আর যারা এই আওয়ামী লীগের রাজনীতি আবারও করতে চায়, বাংলাদেশের মধ্যে একটি আয়নাঘর বানিয়ে তাদেরকে সেই আয়নাঘরের মধ্যে 2-4 দিন ঢুকায় রেখে এরপরে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার দরকার, এটা বলে মনে করি। থ্যাংক ইউ। দর্শক, আমরা আরও একজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন তার অনুভূতি এই 3D ডিসপ্লেতে জুলাই গণঅভ্যুত্থানের যে চিত্র, সেটির প্রদর্শনী দেখে তিনি বলছিলেন। সে কথা কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা আরও যারা দর্শনার্থী এখানে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যারা এই চিত্র প্রদর্শনী দেখছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে তাদের কেমন অনুভূতি। আপনি একটু বলবেন যে কেমন লাগছে আপনাদের? অবশ্যই ভালো লাগছে। তো জুলাইয়ের যে আমাদের তো কালকে গণ অভ্যুত্থান দিবস চলে গেল, এটা আমাদের যারা লাল জুলাই অনেক শহীদ হয়ে গেছেন। একটা কথা কি, যে পরবর্তী যে প্রজন্ম আসবে তাদেরকে জানানো উচিত, মানে পরবর্তী যেগুলো প্রজন্ম আসবে ওরা যেন শেখ হাসিনাকে না চিনতে পারে। শেখ হাসিনা যে একজন সরকার ছিল, এই সরকার জন্য না চিনবে, সে একজন স্বৈরাচারী ছিল, এটা যেন সবাই জানতে পারে। হ্যাঁ, এটা হলো বর্তমান পরবর্তী প্রজন্ম এটা জানা দরকার। শুধু এই লাল জুলাই যে একটা গণঅভ্যুত্থান দিবস, আপনারা দেখছেন যে পুলিশ কিভাবে একটা পুলিশকে অর্ডার করতে পারে, একটা ছাত্রকে, শিক্ষিত একজন, এইভাবে গুলি করে সরাসরি অর্ডার করছে। এটা তো কোনো সরকারের ইয়ে ছিল না, ঠিক আছে? এটা একদম খুব মানে কি বলবো, এই আর কি। এখানে এসে কেমন লাগছে? 36 জুলাই আমরা থামবো না যে প্রদর্শনী, সেই প্রদর্শন দেখে কেমন লাগছে এবং কি কি মনের মধ্যে কষ্ট বা হতাশা বা নিজেদের দেশের যেভাবে যে হত্যাটা? তো কষ্ট তো অবশ্যই লাগতেছে, কারণ যেভাবে ছাত্রদেরকে হত্যা করেছে এটা আসলে কাম্য নয়। এটা তো হত্যা তো মাত্র যে 24 জুলাই আগস্টে করা হয়েছে, তারও 16 থেকে 17 বছর। 16 থেকে 17 বছর কথা কি বলবো, যেমন যে কি বলে শাপলা চত্বরে যে আলেম ওলামাদেরকে আসলে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, যেখানে মুসলিমদের মানে করা হয়। এখানে ওরা যে ভারতের দালালি করে সব কিন্তু এগুলো করছে, আমরা যতটুকু জানি অথবা ইতিহাস পড়েছি। সো আল্লাহ কিন্তু সহ্য করে না সব কিছু, একদিন না একদিন এর ঠিকই দিয়ে দেয়, অথচ তিনি কিন্তু সেটা পেয়েছেন। আর আজকে অনেক ভালো লাগতেছে এখানে এসে যে এত সুন্দর একটা আয়োজন করছে আমাদের সাধারণ মানুষের জন্য, এটা অনেক সুন্দর, আর কি ভালো লাগতেছে এখানে। দর্শক, আমরা আরও একজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম। তিনিও কিন্তু জানাচ্ছিলেন এই জুলাই গণঅভ্যুত্থানের যে চিত্র প্রদর্শনী, সেই চিত্র প্রদর্শনী দেখে তার মনের যে অনুভূতি, সেটি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু দর্শনার্থী আসছে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই দর্শনার্থী আসছিল, কিন্তু সন্ধ্যা পরবর্তী সময়ে কিন্তু দর্শনার্থীদের ভিড় এখানে চোখে পড়ার মতো। এখানে অনেকে এসে এইখানের যে মেডিকেলগুলো রয়েছে সেখানে ছবি তুলছেন, কেউ এই চিত্র দেখছেন, প্রত্যেকেই যে যার মতো এই চিত্র প্রদর্শনী উপভোগ করছেন। আমরা একটু যদি ভেতরের চিত্র দেখাই, যে টিএসসি অডিটোরিয়ামে কিন্তু শিবিরের আলোচনা সভা চলছে, সেখানেও কিন্তু বিভিন্ন স্লোগান লাগানো রয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থী রয়েছেন। আলোচনা সভার যে চিত্র, সেটিও আপনাদেরকে